আগন্তুক অফিসে চলে যাওয়ার পরে আমার ঘরের অবস্থাটা ঠিক এইরকমই থাকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটি ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আগন্তুক অফিসে যাওয়ার আগে পর্যন্ত আমি একটু ব্যস্তই থাকি, কারণ ওকে টিফিন রেডি করে দেওয়া, সমস্ত কিছু সকালের ব্রেকফাস্ট করা, এই কাজগুলো আমাকে করতে হয়। তাই ও অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পরই কিন্তু আমি এই ঘরের কাজগুলো করে নিই। আর এখানে আমি একটু পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, কারণ আমার এই ঘরেই সকালের এইটুকু টাইম কিছুক্ষণের জন্যই একটু সূর্যের আলোর দেখা পাওয়া যায়, আর বাকি সময়টা আমাকে লাইট জ্বালিয়েই কিন্তু কাজ করতে হয়। আর এদিকে আমাকে ফোন করেছে মামের সাথে গল্প করতে করতেই কিন্তু আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। আর রোজই আমি এই টাইমটাতে কাজ করতে করতেই বাড়ির লোকের সাথে কিন্তু কথা বলি, যেমন বাবা ফোন করে, পিসি ফোন করে, মার সাথে কথা হয়, মামের সাথে কথা হয়, সবার সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। মাঝে মাঝে একটু গানও শুনি, তো গান তো আর এখানে শেয়ার করা যাবে না, কারণ কপিরাইট পড়ে যাবে। তো এভাবেই সকালের কাজগুলো আমাকে কমপ্লিট করে নিতে হয় রোজ দিনই। আর এদিকে দেখো, এক বিছানা জামা কাপড় আমার জমা হয়েছিল, সব শুকনো জামা কাপড়ই বিছানায় জমা করা ছিল, একদম ভাঁজ করা হয়নি, কারণ লাস্ট কয়েকদিন থেকে আমার শরীরটা ভীষণ খারাপ। আর এই সব জামা কাপড়, বেডশিট যা ছিল সব আগন্তুক ওয়াশিং মেশিনে পুরো পরিষ্কার করে ধুয়ে রেখেছিল, কিন্তু ভাঁজ করা হয়নি, তাই আমি এখানে বসে বসে সেইগুলোই সব ভাঁজ করে নিচ্ছিলাম। তারপর বুনুকে করেছিলাম ভিডিও কল, ওর সাথে কিছুক্ষণ কথা বলে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এই টাইমটাতে গিয়ে একটু বসি, ফোন ঘাঁটিয়ে আগন্তুককে ফোন করে খোঁজ নিই ওর লাঞ্চ হলো কি না, দেন আমিও লাঞ্চ করে একটু রেস্ট করে নিই। আগন্তুক অফিস থেকে চলে এসেছে, আর আমি নিয়ে চলে এসেছি গরম গরম চা আর ব্রেড। তো আমরা এই টাইমটাতে দুজন মিলে একটু গল্প করি, একসাথে বসে চা খাই। এইভাবেই সন্ধ্যার এই সময়টা আমাদের দুজনের একসাথে কিন্তু কাটে। আর এদিকে বাইরে হচ্ছিল ভীষণ বৃষ্টি, তাই লোভ সামলাতে না পেরে চলে আসলাম একটু ভিডিও করতে, আর এই বৃষ্টি ভেজা মাটির গন্ধটা একটু নাকে নিতে, যেটা আমার ভীষণ পছন্দের। তোমরা কারা কারা বৃষ্টির এই ভেজা মাটির গন্ধটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা দুজন মিলে চলে আসি রান্নাঘরে, কারণ আগন্তুক বলেছে রাতে ডিনারে চিকেন আর রুটি খাবে, তাই ও অফিস থেকে ফেরার পথে চিকেন নিয়ে এসেছে। তো আমি ওকে বললাম চিকেনটা একটু ধুয়ে দিতে, ও সেটাই করছে। আর আমি এদিকে চিকেনের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলোই কেটে নিচ্ছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, তাই জানলাগুলো খুলে দিচ্ছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর একটা হাওয়া আসছিল। আর দুজন মিলে গল্প করতে করতে কিন্তু এই কাজগুলো করছিলাম। তারপর আমি চিকেনটাকে পুরো ম্যারিনেট করে নিয়ে এবার কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি। আর তোমরা কারা কারা রান্না করতে করতে সিনেমা দেখতে ভালোবাসো বা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসো জানাবে কিন্তু। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আর আমি বাংলা ওয়েব সিরিজ দেখতে, সিনেমা দেখতে বেশি পছন্দ করি, তো আমি সেটাই করছিলাম। আর এদিকে আমি যেই আটাটা মাখতে যাব, তখন আগন্তুক বলল যে দাও আজকে আটাটা আমি মেখে দিচ্ছি। তো তারপর আমি ওকে সব কিছু রেডি করে দিলাম, কিন্তু ওর আটা মাখা দেখে সত্যি আমার ভীষণ হাসি পাচ্ছিল। কি হচ্ছে না? হচ্ছে না বলো, হচ্ছে না, হচ্ছে না, না কেন হবে না? তো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে এবার রুটিগুলো করে নিতে। আর আগন্তুক কিন্তু সত্যি খুব সুন্দর করে আটাটা আমাকে মেখে দিয়েছে, আর ও এভাবেই আমাকে আমার কাজে ছোট ছোট হেল্প করে কিন্তু চেষ্টা করে আমাকে খুশি করার। তো এর জন্য ওকে আমি আলাদা করে কখনো থ্যাংক ইউ বলি না, তো আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ। আর এভাবেই আমার পাশে থাকো, আমি জানি থাকবে, তবুও বলছি এভাবেই পাশে থেকো। আর আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ডেরই এভাবে প্রত্যেকটা ওয়াইফের পাশে থাকা উচিত। তো যাই হোক, আমার এদিকে ডিনার রেডি, এই আমাদের স্পেশাল চিকেন আর রুটি। আর আমার সারাটা দিন কিন্তু এভাবেই কেটে যায়। এখন আমরা দুজন মিলে একসাথে বসে গল্প করতে করতে, টিভি দেখতে দেখতে ডিনার করে নিচ্ছি। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।